নমস্কার বন্ধুরা, দ্য বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও এক ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আমরা দেখব কিভাবে একটি বাগান বিলাসকে ডুপ্লেক্স করা যায়। সরকারও হয়ে গেছে ডাবল ইঞ্জিন সরকার, তো বাগানে কেন সিঙ্গেল লেয়ারের গাছ থাকবে, আমরা দুটো লেয়ার কেন করব না। এই যে গাছটি রয়েছে এটাকে দোতলা বা ডুপ্লেক্স বানানো হয়েছে। নিচে একটা দেখো সুন্দর লেয়ার রয়েছে, উপরের কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। একে পারফেক্টলি শেপ দিতে হবে। এটা আমার আগের বছরের করা ব্রিজা রেডের উপরে একটি ডুপ্লেক্স। তোমরা যারা আমার শর্টস ভিডিও ফলো করো তারা নিশ্চয়ই আগের বছর শর্টসে দেখেছো। বাগান বিলাসের বেশ কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো আমরা মনের মতো করে শেপ দিতে পারি। আমি চাই প্রতিটা বাগানের এরকম একটা করে দোতলা গাছ অবশ্যই থাকুক। আজকে দেখব কিভাবে এই বাগান বিলাসকে ডুপ্লেক্স বানানো যায়। প্রথম শর্ত, গাছকে ডোয়ার্ফ নেচারে হতে হবে। ডোয়ার্ফ নেচার বলতে কি, যে সকল গাছগুলো বামন প্রকৃতির গাছ, ছোট হয়ে থাকার নেচার রয়েছে, সেই রকম গাছকেই আমরা এই রকম ডুপ্লেক্স সহজেই বানাতে পারবো এবং এই শেপটা দীর্ঘদিন ধরে রাখা যাবে। বাগান বিলাসের সব ভ্যারাইটির নেচার কিন্তু সেম নয়। যেগুলো ছোট হয়ে থাকার প্রবৃত্তি রয়েছে সেগুলো দিয়ে আমরা ডুপ্লেক্স বানাবো। তাহলে সেই রকম ভ্যারাইটি কি কিছু সাজেস্ট তোমাদের করে দিই। এই যে গাছটি ডুপ্লেক্স করছি এটা হচ্ছে ডিগজেস। এছাড়াও আরও অনেক ভ্যারাইটির উপরেই তোমরা ডুপ্লেক্স করতে পারবে। ব্রিজা সিরিজের প্রত্যেকটা গাছ, ব্রিজা রেড, ব্রিজা পিচ, ব্রিজা ম্যাজেন্ডা, এই সকল গাছগুলোকে তোমরা ডুপ্লেক্স করতে পারো খুব সহজে। ওপাল গ্রুপের ফায়ার ওপাল, ফ্লেম, রুবি, এই সকল গাছগুলোকেও তোমরা সুন্দরভাবে ডুপ্লেক্স করতে পারো। পিঙ্ক প্যান্থার তাইওয়ান, হোয়াইট প্যান্থার তাইওয়ান, এই সকল ভ্যারাইটিগুলোকেও এরকম ডুপ্লেক্স করা যাবে খুব সহজেই। সাথে ফর্মোসা গ্রুপের যে সকল গাছ, ইভা গ্রুপের যে সকল গাছ, সেগুলোকে আমরা খুব সহজেই ডুপ্লেক্স করব। যারা বনসাই প্যাটার্নের হয়, যারা ছোট হয়ে থাকে, প্রত্যেকটা গাছকে আমরা ডুপ্লেক্স করতে পারি। এবার এই যে ডালটা যেটা উপরের দিকে উঠেছে, এটা কি অন্য কোনো ডাল আমি গোড়াতে পুঁতে রেখেছি এরকম কি, সেটা তোমাদের আগে ক্লিয়ার করি। না, গোড়াতে দেখো একটি ডাল রয়েছে। উপরে যে ডালটা সেটা এর পাশ দিয়ে আবার একে তোলা হয়েছে। এই যে ডালটা, এই ডালটাকে বলে লিডার ডাল বা বুলিট শুট। এই লিডার ডাল বা বুলিট শুট কি সেটা নিয়ে কিন্তু আমি একটা সেপারেট ভিডিও করেছি মাস 3 আগে। এইরকম দোতলা গাছ করার জন্য একটা এরকম মজবুত বুলিট থাকা চাই। মেন ব্রাঞ্চ থেকে হঠাৎ করেই দেখবে কিছু ডাল স্ট্রংভাবে উপরের দিকে উঠতে চাই, সেই ডালগুলোকে আমরা বলি লিডার ডাল বা বুলিট। ক্রাফটিং এরিয়ার নিচে থেকে যেটা বেরোবে সেটা এলা এক্সিস্টিং ভ্যারাইটিরই যদি একটা কোনো স্ট্রং ডাল বেরোয় সেটাকে আমরা বুলিট বা লিডার বলি। এটা হচ্ছে সেই বুলিট বা লিডার। ওটা হাইট ওঠার পরে আমি মাথাটা পিঞ্চ করে দিয়েছিলাম এবং দেখো এখান থেকে পার্শ্ববর্তী অনেক ব্রাঞ্চ বেরিয়েছে। এগুলো কিন্তু লিডার ডাল নয়, এগুলো আবার ওই নিচের মেইন ব্রাঞ্চের মতোই কিন্তু হয়েছে। এবার এই যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে, এটা তোমাদের আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ভ্যারাইটি টু ভ্যারাইটি ভ্যারি করে। তো মেইন গাছের যেরকম ব্রাঞ্চ হয় সেরকম ব্রাঞ্চ চলে আসে। তো এই লিডার ডাল বা বুলিট বেরোনোর কিছু সময় আছে। যখন আমরা গাছকে রিপোর্টিং করে দিচ্ছি, নতুন মিডিয়া গাছ পাচ্ছে, নতুন মিডিয়াতে যখন শিকড় দ্রুত ছড়াচ্ছে, সেই সময় গাছ দ্রুত বাড়ার জন্য লিডার ডাল ছাড়ে। তাহলে সেই সময়গুলোতে গাছের উপরে আমাদের নজর রাখতে হবে লিডার কখন ছাড়ছে। আফটার রিপোর্টিং লিডার ছাড়ে বেশি, বর্ষার সময় গাছ কিন্তু লিডার ডাল ছাড়ে, শীতের সময় তেমন কিন্তু লিডার ছাড়ে না। এইভাবে তোমরা লিডার ডালকে উপরে তুলে এখানে গ্রাফট করে অন্য ভ্যারাইটিও করতে পারো। নিচে একটা ভ্যারাইটি থাকছে, উপরে আরেকটি ভ্যারাইটি করতে পারো। এই বছর যদি সম্ভব হয় কিছু গাছকে তোমাদের 3তলাও দেখানোর চেষ্টা করব। তো এটা আপাতত 2তলা হচ্ছে, 2তলার কাজ এখনো কমপ্লিট হয়নি। 2তলা কমপ্লিট হলে 3তলা নিয়ে ভাববো। তো উপরের এই ব্রাঞ্চগুলোকে সুন্দর করে একটু কেটে তোমাদের শেপটাকে দেখায় কীরকমভাবে একটা শেপ দিচ্ছি। নিচে যেহেতু একটু বড় রয়েছে, উপরে যদি এর থেকে একটু ছোট থাকে তাহলে দেখতে ভালো লাগবে দুটো। তো এই হচ্ছে নিচের লেয়ার, এই হচ্ছে উপরের লেয়ার। উপরের লেয়ারটা দেখো বাড়তে দিয়েছি, র্যান্ডাম বেড়েছে। আমি একটা প্রথমে রাফ শেপ দেব, গোল করে কেটে নেব। প্রুনিংয়ের শর্ত তোমরা জানো, প্রতিটা ব্রাঞ্চের মাথাকে কাটা, না হলে কিন্তু একই সাথে ফুল আসবে না। দেখো নিচের লেয়ারটা সুন্দর রয়েছে, উপরের লেয়ারটা এইভাবে গোল করে কেটে দিলাম। অনেকটা ব্রাঞ্চ বাইরে বেরিয়েছিল, ছোট করে আপাতত কাটলাম, কারণ সাইড ব্রাঞ্চ বেরোলে আরও বেশি কম্প্যাক্ট, আরও বেশি বুশি হবে। দেখো প্রত্যেকটা মাথাকে খুব সুন্দরভাবে ধরে ধরে কেটে দেওয়া হচ্ছে।
একদম বনসাই নেচারের এই গাছ, যেরকম চাইবে মনের মতো করে শেপ দেওয়া যাবে। এই হচ্ছে অবস্থা। অনেক ব্রাঞ্চ ছোট ছোট করে কেটে ফেলে দেওয়া হলো, কারণ গাছের সৌন্দর্য গাছের শেপ যদি ঠিকঠাক থাকে অল্প ফুল এলেও দেখতে ভালো লাগবে। শেপ যদি খারাপ থাকে তাহলে যতই ফুল আসুক দেখতে কিন্তু ভালো লাগবে না। দেখো এই ভিতর থেকে লিডার ডালটা উঠেছিল, দেখো এরকম মোটা কাঁটাযুক্ত ডাল স্ট্রং হয়ে উপরে উঠেছে। উপরে ওঠার পরে আমি এই জায়গাটাতে কেটে দিয়েছিলাম, কেটে দেওয়ার ফলে দেখো চারিপাশে সাইড ব্রাঞ্চ অনেক হয়েছে। এবং এখান থেকেও আরেকটি লিডার, যেটা আমি 3 তলার ক্ষেত্রে কাজে লাগতে পারে ইন ফিউচার। এই যে ডালটা, এ কিন্তু একটা স্ট্রং ডাল দিয়েছে। এখান থেকে কোনো ডাল যদি উপরের দিকে উঠতে চায় বা এইরকম জায়গা থেকে যদি হঠাৎ করে কোনো ডাল ছাড়ে, তাহলে আমি এই গাছটিকে আরও হাইট তুলে 3 তলা গাছও কিন্তু করতে পারবো। সেটা কিন্তু সময়ের অপেক্ষা, একদিনে কিন্তু এগুলো হয় না। গাছের সাথে থাকতে থাকতে এই ব্যাপারগুলো কিন্তু একটা সময় পরে গিয়ে হয়ে যায়। এটা আমার আরও একটি দোতলা গাছ, এটা ফ্রেমের উপরে করা রয়েছে। দেখো নিচে একটি লেয়ার রয়েছে এবং উপরে দেখো আরেকটি লেয়ার রয়েছে। তবে ফ্লেমকে করা একটু ডিফিকাল্ট, বিগদেসকে যতটা করা সহজ, ফ্লেমকে করতে একটু বেশি সময় আমাদের দিতে হবে। একটি বেসিক টিপস, ঠিকঠাক সময়ে কাটাই ছাঁটাই করা, ঠিকঠাক সময়কে গাছকে খাবার দেওয়া, গাছকে বাড়তে হেল্প করা, তবে গিয়ে এরকম বুশি ঝোপালো এবং ডবল লেয়ারের গাছ তোমরাও করতে পারবে। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকে চলি, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।